পাতা জোগাড় করেছি, এগুলো ততক্ষণ ইয়ে করে দিই, রোপণ করে দিই। আগের গুলো তো সব মরে গেছে। ওখানে নামাবো না, এখানে নামাই দিও। না ওখানেই নামাও, একেবারে একেবারে ওখানে নামাও। হুম। আকাশটা দেখো, আকাশের মাঝখানে দেখো এক জায়গায় নীল আর কালো মেঘের মাঝখানে সাদা আর নীল। কি ব্যাপক লাগছে না আকাশটা? এখানে আকাশ নীল। পাতা বিরাট টানাটানি, পাতা নষ্ট করা যাবে না। আসলে এবারও অতি বৃষ্টির চাপে অনেক পাতা নষ্ট হয়ে গেছে তো। পাতাগুলো দারুণ, কিন্তু একটা দুটো বেঁচে আছে, ভালো হট করে মারা যাবে না। নমস্কার, আমি সীমা, আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। আজ কিন্তু আমার ক্যামেরাম্যান হারিয়ে গেছে। ক্যামেরাম্যান এত কাজে ব্যস্ত, ক্যামেরা ধরার লোক নেই। আবার শুরু করি আজকে, দেখি এই ধানে কতটা আগিয়ে যায়। পাচ্ছে ঠাই, কানায় তো পাবে। বৃষ্টি হলেই ডুবে যাবে। যা জেগে আছে ওই আছে। এই কোনাটা ডিপ খুব। আসিস না কেন? সবাই তো এইদিকেই আসে। আর কি করবো বল ভাই। ছোটগুলো মেরে দিই, এগুলো পেয়ে যাচ্ছে। লম্বা কোনো মাঝখানে এরকম ওখানে তো অনেকটা উঁচু। একা একা অনেকটা রুইয়ে ফেলেছো।
একবার রোয়া হয়েছিল, এইগুলো প্রায় সব রোয়া হয়ে গেছিল, সব তো পচে গেছে। যা পাতা ছিল, ওই একটা পাতা ভেসে গেছে। যে পাতাগুলো ছিল শক্ত হলে হয়ে যেত, ভেঙে রেখেছিল তো নেতে গিয়েছে, ওই জন্য ডুবে যাচ্ছে। যা মাছ এইগুলো হচ্ছে। হ্যাঁ, মাঝখানে একটু শক্ত দেখে মারো, জল বেশি তো। বেশি বেশি মাছ ছিল। আমি নামবো না একা একা রুবে? না, এখন এই কটা মারি। অল্প পেয়েছি, আর একটু লাগবে। একটু একটু করে জেগে আছে, এত জল এখানটায়। তাও কি, যখন বড় পাচ্ছি তখন এসে জলে মারছি, ফের ছোট পাচ্ছি যখন ওই উপরের দিকে গিয়ে মেরে আসছি। দেখছি না, ঘুরে ঘুরে যেখানে যেরকম যেখানে ঠাই পাচ্ছে সেখানে রোয়া হচ্ছে। যেখানে থাই পাচ্ছে সেই দিকে চলে যাচ্ছি। এ চাষি বিরাট চাষি, পাতার বিরাট কাই গেছে। আমি ওই দিকে সব ঘুরে এলাম তো, কেউ বলে না যে আমার আছে। হ্যাঁ, দাদা খুব শর্ট। এবার মরেছে তো, অনেকবার পচে গেছে না জলে। মাঝখানে বৃষ্টিতে তো ডুবে গেল না। হ্যাঁ, এইগুলো একটু লম্বা আছে। আর সবার ওই যে রোপণ করে হাফ পচে গেছে। আমাদের যে বিষ্ণুদা দিয়েছিল, বিষ্ণুদার তো রোয়া 3 ভাগ নষ্ট হয়ে গেছে। আকাশে ভালো মেঘ, চলো বাইরে রান্না ভিডিওটা শুরু করি। আবার বাবুকে আনতে যেতে হবে, আর যখন ফাঁকা পাবে আবার রোবে। চলো, এই ধানগুলো লেগে গেছে। চাষি এবারে মাছ ধরবে, অনেক কাজ করছে মাঠে পড়ে পড়ে। ধান রোয়া তো হয়ে গেছে, আর অল্প আছে। আর বেশি জায়গা মানে আর 2 আটি মনে হয় লম্বা পাতা হলে হয়ে যেত, বলো তো। সেই জায়গাটা ফাঁকা থেকে গেছে এখন। আরে হ্যাঁ, এখন জাল পাতা হবে। ওই ভাই ছাড়ে, যে মাথা বাঁধতে হয় যেখানে গোজ মারছে সেখানে ডুবে যাচ্ছে, কোনো রকম উপরে মাটি শুধু ইয়ে করে রেখেছে, তার করে দিয়েছে, ওই জন্য উঠে যাচ্ছে। এবার জাল পাতা চলছে, ওই মাছ বেঁধেছে মনে হয়। মাঝখানে এরকম ফাঁকা রাখবো জাল পাতা। দেখো, এমনি ধানের খোলে জাল পাতা যায়, ধান গোছ শক্ত হয়ে গেলে। তুমি পুরোটাই রুয়ে দাও, ওর ভিতর দিয়ে পাততে পারবে। ওইদিকে আর একটু চেপে দাও, তাহলে এই রোবার গায়ে লাগবে না। হ্যাঁ, ওই প্রদীপবাবু কিন্তু আপনাদের ভালো মাছুড়ি হয়েছে। বিরাট মাছুড়ি। ভালোই লাগে। ওই যে জালটা ওই ঝাঁপ বেঁধে আছে না, ওইগুলো এরকম সরিয়ে সরিয়ে দিতে হয়। এই কি মাছ বেঁধে ছাড়িয়ে গেছে, কি মাছ ওটা? মনে হয় ছাড়িয়ে গেছে। পুঁটি মাছ পড়েছে এক্ষুনি, এই চলে গেছে। যা
ওইখানে একটা বড় কি মাছ পড়েছিল, দেখোনি তো, কি জল লাফাই চলে গেল। দুপুর হয়ে গেছে, এখনো রান্না খাওয়া হয়নি। আমাদের ক্যামেরাম্যান জল থেকে ওঠে না। হ্যাঁ, ও চলে গেছে, দেখেছি আমি, লাফিয়ে চলে গেছে। ও কি হচ্ছে, ঘা দেওয়া হচ্ছে? ওরে বাবা, এবার এদিক তো তাড়িয়ে নিয়ে জানা হচ্ছে। দেখো শাপলা গাছ একদম গোড়া বেরিয়ে গেছে। কিন্তু মাটি শক্ত। হুম, আজ সোমবার, দূরে মাইকে শিব ঠাকুরের গান বাজছে, আর আমাদের আয়ুষের বাবা গেছিল আয়ুষকে পড়তে দিতে। তো ওখান থেকে আসার সময় একেবারে জ্বালানি কাঠ নিয়ে আসছে, কারণ হচ্ছে আমাদের জ্বালানি ফুরিয়ে গেছে, খুব সমস্যা হচ্ছে। এত কাদা, আসা যায় না। গাড়ি চালিয়ে এলেও কাদার মধ্যে হাফ ডেবে যাচ্ছে চাকা। এসে দিয়ে দেখি কাকি ওখানে বসে আছে। আমি বললাম কাঠ আমায় একটু দিতে পারবে এখন? তো বললো নিয়ে যাও। আসলে এগুলো সব তাল কাঠ, বেশি ভালো জ্বলে না, কিছু করার নেই। এখন এই ছাড়া তো নেই, শুকনো তো এখন পাওয়া যায় না। তাহলে ওই রাস্তায় যা কাদা আছে, ও এখন বর্ষা না যাওয়া পর্যন্ত আমাদের থাকার ঘরটা এখন কাঠ ঘর, গাড়ি ঘর হয়েছে। ঘরের ভিতরটা আপনাদেরকে দেখাই, অনেকদিন দেখানো হয় না। আটলের সৌভাগ্য দেখুন, স্কুটির ওপর উঠে বসে আছে। আমাদের জাল এর ভিতরে শুকনো হয়, সেকনি জাল, হাওয়াই জাল, বিভিন্ন রকম জাল। আর এখন জাল পাতা আছে, আয়ুষের বাবা তুলবে। কি মাছ পড়েছে দেখাবো আপনাদের। এখানে যত জ্বালানি, আমাদের যত জিনিসপত্র সব এখানটায় থাকে, যেগুলো প্রয়োজন। আমাদের বড় মাছ ছিঁড়ে আসছে হাঁড়ি নিয়ে। হাড়ি তো নিয়ে যাচ্ছি, কত মাছ আছে। বৃষ্টি তো নেই, সকালবেলা মাছ যখন জাল পাচ্ছিলাম তখন মাছ পড়ছিল। এখন দেখবো। একটা জিনিস কিন্তু শিখিয়ে দিয়েছি বন্ধুরা, গড়গড় করে নেমে যাওয়া। ছাগলগুলো কি সুন্দর বিকালে খেয়ে নিচ্ছে পেট ভরে। মাছ তাড়ানো হচ্ছে। হুম হুম, অনেক মাছ বেঁধেছে। পুঁটি মাছের জালে তো ভালোই পুঁটি মাছ, খয়রা মাছ পড়েছে, খলসে মাছ।
এর দেখি বড় জাল, এখনো কারোর দেখা নেই। পুরো ফাঁকা। ওই একটা পড়েছে, ওটা ল্যাটা। বড় আছে। পেতে রেখে দাও, আবার কই মাছ রাতে পড়বে গো। এই জালটা পাতা থাক, তুলো না। শামুক জালে বেঁধেছে। পুঁটি মাছের সাইজ ঠিক আছে, আর জালও ঠিক আছে। পুঁটি মাছ ছাড়াতে পারছে না, জাল তুলে ওপরে এনেছে। কিন্তু রেকর্ড করলে শুকনো ডাঙায় জাল পেতে মাছ, মাঠে জল নেই। ওই জন্য তো জাল ছোট হয়ে গেছে। ওর মুন্ডু ছিঁড়ে ফেলেছে। রাস্তা খুঁজে পাচ্ছি না, কোথা দিয়ে ছাড়াবো। না বলতে এক সাঁজের মাছ প্রায় তুমি ধরে ফেলেছ। ওই দেখো পুঁটি মাছ টকটক করে ছাড়িয়ে যাচ্ছে। খলসা ছাড়াতে পারে না, সামনে দিয়ে ছাড়াতে হয়, মাথার দিক থেকে। খলসা মাছ দরজায় এক খামচা প্রাইমার মেরে রেখেছো ওরম ভাবে। সন্ধ্যাবেলা একবার তুললে হয়ে যাবে, যা হয়েছে। আর অতটা হলে পাতা হয়নি, ছাড়িয়ে নিয়ে আসো। প্রায় পূরণ হয়ে গেছে, আর দুটো তিনটে আটি হলে। এবার একটু লম্বা দরকার। এগুলো আবার মাঝখানে হচ্ছে না। কত চাপ নিয়ে রইতে হচ্ছে, দেখো। যেখানে ডুবে যাচ্ছে সেখান থেকে তুলে আনতে হচ্ছে। আর কত? ওইটা, ওই কটা আবার খোঁজ নিতে হবে কার বেশি আছে। লাস্ট গোস মেরে দিয়েছো। আজকে শেষ হয়ে যেত। তোরা তো শেষ করে ফেলেছিলাম, তাই না? আর 3 আটি হলে হয়ে যাবে। বড় বা এখানটা অনেকটা জল, একটু বড় বড় পাতার দরকার।